নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অষ্টদশ লোকসভা নির্বাচনে এবার বিশেষভাবে নজর থাকছে দোদুল্যমান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটির দিকে। কারণ 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই আসন থেকে জিতেছিলেন 14,857 ভোটে। আর উল্লেখযোগ্যভাবে সিপিআইএম এর গার্গী চ্যাটার্জির ভোট কমেছিল 15.29%। এবার বামফ্রন্টের তরফে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা দেবদূত ঘোষকে, যিনি বিধানসভা নির্বাচনেও টালিগঞ্জ কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হয়েছিলেন। একদিকে টিকিট না পেয়ে ফের দলবদল করা বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী অর্জুন সিং, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারকা প্রার্থী দেবদূত ঘোষ। লড়াইটা কঠিন হলেও একদা বামেদের শক্ত ঘাঁটি ব্যারাকপুর শিল্পাঞ্চলে সিপিআইএম এর সংগঠন এখনো সুদৃঢ় বলে মনে করেন দেবদূত ঘোষ। তাই প্রার্থী নির্বাচিত হবার পর থেকেই বিন্দু মাত্র সময় নষ্ট না করে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। এদিন যেমন কাঁচরাপাড়া শহরে নির্বাচনী প্রচার সারতে দেখা গেল তাকে। কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন বাজার থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হয় মিলননগর বাস স্ট্যান্ডে। আর প্রার্থী এবং কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এই মিছিলে পা মেলাতে দেখা গেল ব্যারাকপুরের প্রাক্তন বর্ষিয়ান সিপিআইএম সাংসদ তড়িৎ বরণ তোপদারকে। তার হাত থেকেই সিপিআইএম এর ঝান্ডা তুলে নেন দেবদূত ঘোষ। সঙ্গে অবশ্যই উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারে দেবদূত ঘোষ সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিবিড় জনসংযোগ সারলেন। জানালেন এবারের নির্বাচনে মানুষ চোর ডাকাত তাড়ানোর ব্যবস্থা করবেন। আমাদের ভোটের কাজই তাই মানুষের কাছে পৌঁছানো। কারণ এই সরকার দুয়ারে সরকার বলে মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, মানুষ সেটা দেখেছে, এই বিগত 10 বছরের অভিজ্ঞতায় দেখেছে। আমরা যেমন প্রতি ভোটের প্রচারেই মানুষের কাছে যাই, এবার ইলেকশনেও যাব এবং আমার মনে হয় মানুষ চোর ডাকাত তাড়ানোর ব্যবস্থা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই মানুষের সঙ্গে কথা বলবো, আপনারা দেখতে পাবেন। একসময় বামেদের শক্ত ঘাঁটি ব্যারাকপুর শিল্পাঞ্চলে তড়িৎ বরণ তোপদারের দাপট ছিল নজর কাড়া। জনতা জনার্দনের রায়ে সেই পরিবেশ ফিরিয়ে আনতে দেবদূত ঘোষ কতটা সফল হন তা জানবার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আগামী 4 জুন পর্যন্ত। সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, কাঁচরাপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।